নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের আপডেট জানার আগে আবারও বলছি, চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য দারুণ এবং সঠিক সরকারি আপডেট নিয়ে আসি, যাতে তোমরা সহজেই তোমাদের প্রাপ্য টাকা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে পারো সরাসরি। অর্থাৎ যুবশ্রী সহ বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে তার টাকা ব্যাংকে সরাসরি কিভাবে পেতে পারো তার আপডেট প্রতিদিন আমরা শেয়ার করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যাদের মার্চ মাসের টাকা এখনও ঢোকেনি তাদের কবে সেই টাকা ঢুকবে, তোমার ফর্ম রিজেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবে, এবং এপ্রিল মাসে টাকা কবে থেকে দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, এবং যাদের মার্চ মাসে টাকা ঢোকেনি বা ফর্ম এখনও পর্যন্ত কি অবস্থায় আছে বুঝতে পারোনি, মার্চ মাসের এপ্রিল মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে কি না এই বিষয়টি কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ অনেকেই এখনও মার্চ মাসে টাকা কিন্তু পায়নি এবং চিন্তায় রয়েছে। কিন্তু এখানে একটা বড় আপডেট এই মুহূর্তে রয়েছে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেছেন, যাদের ফর্ম সঠিকভাবে ফিল আপ করা হয়েছে এবং সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে জমা করা হয়েছে তাদের টাকা ধাপে ধাপে ব্লক অফিস থেকে এবং জেলার যে ট্রেজারি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা করে পাঠানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং বাকিদেরও টাকা খুব শীঘ্রই দেওয়া হচ্ছে এবং খুব প্রসেস তাড়াতাড়ি হচ্ছে। তোমরা প্রত্যেকে জানো সামনে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটকে কেন্দ্র করেই কিন্তু এত বড় একটা প্রকল্পের ঘোষণা। অর্থাৎ 1500 টাকা প্রত্যেক ছেলে মেয়েকে দিয়ে কিন্তু এই একটা ভোটের আগে কিন্তু একটা এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই কিন্তু এই টাকা প্রত্যেকেই পাবে। তাই এখনও যদি টাকা না পেয়ে থাকো কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। টাকা কিভাবে পাবে সেই বিষয়টি একদম ক্লিয়ার করে আজকে জানিয়ে দেবো। এবং তোমার ফর্ম রিজেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবে, যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে, মানে নাম, ব্যাংকের ডিটেলস, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে নামের বানান এই সমস্ত যদি ঠিক থাকে তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ টাকা ঢুকতে কোনো সমস্যা নেই। এবং ফর্ম রিজেক্ট হয় যেসব ক্ষেত্রে, অর্থাৎ নামের ভুল, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার যদি ভুল হয়, এবং যে ব্যাংকের আইএফসি কোড থাকে সেই আইএফসি কোড যদি ফিল আপ করার সময় কোনো ভুল হয়, অর্থাৎ অনেকে শূন্য এবং ও অর্থাৎ জিরো এবং ও যে ইংরেজি লেটার সেটি লিখতে অনেকে সমস্যা করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম কারোর হয়ে থাকলে অনেক সময় ভুল হয়। এবং ডকুমেন্টের মিসম্যাচ, অর্থাৎ কারোর মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের জেরক্স এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে এবং কাস্ট সার্টিফিকেট যারা দিয়েছো প্রত্যেককেই কিন্তু একটা অ্যাটেস্টেড অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড নিচে সাইন করে সেটি জমা দিতে হতো কপি। অনেকে সেই ভুলটি করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হচ্ছে, কিন্তু এগুলো কোনো বড় সমস্যা না হয়, কোনো বড় সমস্যা নয়, কিন্তু টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি অনেক দিন ধরে টাকা না পাও তাহলে কি করবে? দেখো, যদি অনেক দিন থেকে টাকা না পাও সেক্ষেত্রে প্রত্যেকেই যে নিজের নিজের ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে সরাসরি গিয়ে নিজে কথা বলে আসবে এবং সেখানে বলবে যে এই এই আমার সমস্যা, আমি এতদিন ফর্ম জমা হয়ে গেছে, আমার টাকা ঢোকেনি, অনেকের টাকা ঢুকেছে, দেখবে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তো তারা তোমার তথ্য যাচাই করে সমস্যা ঠিক থাকলে কিন্তু সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে। এই মুহূর্তে আরও বড় আপডেট যে মুখ্যমন্ত্রী এক সভায় কিন্তু নির্দেশ দিয়েছে যে সবার টাকা পাঠাতেই হবে। এরকম এরকম কিন্তু একটা নির্দেশিকা রয়েছে প্রত্যেক জেলা শাসকের কাছে যে ভোটের আগে প্রত্যেকে টাকা পাঠাতে হবে। অর্থাৎ যাদের এখনও টাকা আসেনি তাদের টাকা এই এপ্রিল মাসের মধ্যেই, আবারও বলছি, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর 1500 যে টাকা রয়েছে সেই 1500 টাকা যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পৌঁছায়নি তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এই 1500 টাকা ঢুকে যাবে ভোটের আগেই। মুখ্যমন্ত্রী এমনটাই নির্দেশ দিয়েছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে, তাই একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবং এপ্রিল মাসের পেমেন্ট কি আপডেট রয়েছে না, এবার এপ্রিল মাসের পেমেন্ট, এপ্রিল মাসের টাকা খুব শীঘ্রই পাঠানো শুরু হচ্ছে আজকে রাতের থেকেই। অর্থাৎ অনেক ক্ষেত্রে মার্চ এবং এপ্রিল মাসেও টাকা কিন্তু আসতে পারে। অর্থাৎ যাদের মার্চ মাসের টাকা ঢোকেনি, ফর্ম জমা করা হয়ে গেছে সঠিকভাবে, তাদের মার্চ মাসের টাকা না এলে কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের টাকা কিন্তু একসঙ্গে আসবে। অর্থাৎ যারা আগে টাকা পায়নি তারা একসাথে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পেতে চলেছো এই যুবসাথী প্রকল্পের টাকা। তোমরা টাকা কিভাবে পাবে? সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে, কোনো মধ্যস্থতাকারী লাগবে না, শুধু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলেই হবে। অর্থাৎ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন ঠিক আছে, কারো যদি লেনদেন না ঠিক থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে সেই কেওয়াইসি করে নিতে হবে এবং
সেই বিষয়টি একদম তোমরা প্রত্যেকে জানো। আর টাকা ঢুকলে কিন্তু অনেক সময় এসএমএস আসে না, তাই এসএমএস নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এসএমএস না এলেও টাকা কিন্তু ঢুকবে, তাই পাসবই আপডেট করে চেক করে নিও। এবং তোমার কোন জেলা থেকে ফর্ম ফিল আপ করছো কমেন্টে অবশ্যই জানাও, আমি সেই জেলার আপডেট নিয়ে তোমাদেরকে প্রত্যেককে জানাবো। আমি তোমাদের বলে দেবো যে তোমাদের টাকা কবে ঢুকতে পারে। তাই বন্ধুরা, মার্চ মাসের বাকি টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে যাদের দেওয়া হয়নি। এপ্রিল মাসের টাকা এই মাসেই কিন্তু, অর্থাৎ আজ রাত পোহালেই কিন্তু টাকা দেওয়া প্রসেস ধাপে ধাপে শুরু হচ্ছে। এবং সবার টাকা ভোটের আগেই দেওয়া হবে। আবারও বলছি, সবার টাকা ভোটের আগেই দেওয়া হবে। কোনো গুজবের কান দেওয়া দরকার নেই, শুধু সঠিক আপডেট ফলো করো। এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। তো থ্যাংক ইউ।